হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাসান অ্যান্ড ইউ আর ওয়াচিং ন্যাশনাল বার্তা। লোকসভা নির্বাচন খুবই সামনে। আমি এই ভিডিওতে আলোচনা করব দিল্লি লোকসভার 7টি আসনে কাদের পাল্লা ভারী এবং দিল্লি লোকসভার 7টি আসনে কারা জয়লাভ করতে পারে, বিজেপি কতগুলি আসন পেতে পারে এবং আম আদমি পার্টি কতগুলি আসন পেতে পারে। আমরা প্রত্যেকেই জানি যে এই মুহূর্তে দিল্লির চিফ মিনিস্টার, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি অ্যারেস্ট হয়েছেন এবং তাকে ইডি অ্যারেস্ট করেছেন। দিল্লির চিফ মিনিস্টারকে অ্যারেস্ট করার পর দিল্লি লোকসভার 7টি আসনে রাজনৈতিক সমীকরণ কি হতে চলেছে এবং দিল্লি লোকসভার 7টি আসনে এই মুহূর্তে কাদের পাল্লা ভারী। আমরা প্রত্যেকেই জানি যে 2019-এ দিল্লি লোকসভার 7টি আসনের মধ্যে 7টি আসনেই জয়লাভ করেছিল বিজেপি। 2024-এ লোকসভা নির্বাচনে 7টি আসনে কি বিজেপির সেই ক্ষমতা ধরে রাখতে পারবে? বিজেপি কি 7টি আসনে 7টিতে জয়লাভ করতে পারবে? এই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকে জানি যে 2019-এ লোকসভা নির্বাচন ছিল একটি ভিন্ন নির্বাচন। 2019-এ লোকসভা সার্জিক্যাল স্ট্রাইক বা পুলওয়ামার ইস্যুকে বা ইন্ডিয়ান আর্মি ইস্যুকে সামনে রেখে বিজেপি ভোট প্রচার করেছিল এবং ব্যাপক মাত্রায় ভালো ফল করেছিল। কিন্তু 2024-এ লোকসভা নির্বাচনে এই 19 থেকে 24-এর মধ্যে এই টাইম পিরিয়ডের মধ্যে রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক জল অনেকটা গুড়িয়ে গেছে। পাঞ্জাবে আম আদমি পার্টি সরকার গঠন করেছে 2022 সালে বিধানসভা নির্বাচনে। পাঞ্জাবে আম আদমি পার্টি সরকার গঠন করা এটা কিন্তু একটা আম আদমি পার্টির জন্য ব্যাপক একটা সাফল্যের দিক। 2024-এ লোকসভা নির্বাচনে পাঞ্জাবে আম আদমি পার্টি ভালো ফল করা এবং দিল্লি লোকসভা নির্বাচনে আম আদমি পার্টি ভালো ফল করা। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে অরবিন্দ কেজরিওয়ালের ব্যাপক জনপ্রিয়তা এই মুহূর্তে তুঙ্গে। কেজরিওয়াল অ্যারেস্ট হওয়ার পরেও, অর্থাৎ সাধারণ মানুষ বা দিল্লির মানুষ কিন্তু কেজরিওয়ালকেই চায়। ওখানকার বিজেপি নেতাদের সেই পরিমাণ জনপ্রিয়তা নেই যে কেজরিওয়ালকে তার শাসন, তার অ্যাডমিনিস্ট্রেশন, তার প্রশাসনের কার্যকলাপকে তার সাথে মোকাবিলা করার। অর্থাৎ দিল্লিতে কিন্তু এই মুহূর্তে আম আদমি পার্টির পাল্লা অনেকটা ভারী এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে আম আদমি পার্টি সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে। এবং আম আদমি পার্টি আরেকটা প্লাস পয়েন্ট দিক হচ্ছে, যখন কৃষক আন্দোলন হয়েছিল বা কৃষক মুভমেন্ট হয়েছিল দিল্লিতে, সমস্ত কৃষকরা ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে তারা প্রতিবাদ জানাচ্ছিলেন, তখন কিন্তু দিল্লির সরকার তাদেরকে ব্যাপকভাবে সাহায্য করেন এবং তাদের সুবিধা, তাদের সেবা করেন। অর্থাৎ এই সমস্ত দিকগুলোকে সামনে রেখে কিন্তু আম আদমি পার্টি 2019-এ লোকসভা নির্বাচনে 2019-এ লোকসভা নির্বাচনে আম আদমি পার্টির যা অবস্থান ছিল, 2024-এ লোকসভা নির্বাচনে আম আদমি পার্টির অবস্থানের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। অনেকটা রাজনৈতিক সমীকরণ চেঞ্জ হয়ে গেছে এবং আম আদমি পার্টি পাঞ্জাবে সরকার গঠন করেছে। অর্থাৎ আম আদমি পার্টির রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক পরিবর্তন হয়েছে, পজিশন অনেক স্ট্রং হয়েছে। অর্থাৎ দিল্লি লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপি অবস্থা দিনকে দিন অবনতি হয়েছে, বিজেপি অবস্থা ডিক্রিজ হয়েছে। অন্যদিকে আম আদমি পার্টির অবস্থান বা আম আদমি পার্টির প্রতি মানুষের জনপ্রিয়তা ক্রমশ বেড়েছে। আমি এই ভিডিওতে আলোচনা বলবো যে বিজেপি দিল্লিতে 9টির মধ্যে মাত্র 2টি আসন পেতে পারে। অনলি মাত্র 2টি আসন পেতে পারে। সেখানে আম আদমি পার্টি 5টি আসন পেয়ে জয়লাভ করতে পারে। দিল্লিতে আম আদমি পার্টি 5টি আসন পেতে পারে আর বিজেপি মাত্র 2টি আসন পেতে পারে। এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান। এই সমীক্ষা বাস্তব সাথে মিলতে পারে, না মিলতে পারে এবং তো রেজাল্ট প্রমাণ করবে কাদের পাল্লা ভারী। ভালো লাগে লাইক অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ন্যাশনাল বার্তা প্রত্যেকটি খবর পুঙ্খানুপুঙ্খভাবে নিউজে তুলে ধরে।